তো তাহলে আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এবং তার আগে হচ্ছে ডিএনএ গঠন, আরএনএ প্রকারভেদ। তো আমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে প্রথমত আমরা যে সহজ ভাষায় বুঝি যে কি আসলে ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে এই যে সৃষ্টি হলে একে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, বা ডিএনএ থেকে এমআরএনএ এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। অথবা ডিএনএর জেনেটিক তথ্যগুলো আরএনএতে স্থানান্তরিত হওয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএর যে তথ্যগুলো থাকে, জেনেটিক তথ্যগুলো, সেই তথ্যগুলো আরএনএতে স্থানান্তরিত হওয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে যদি আমরা দেখি, আমরা জানি যে ডিএনএর সূত্রগুলো 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী হয়ে অবস্থান করে। তাহলে যদি দেখি আমরা যে ডিএনএর একটি সূত্র 5 প্রাইম প্রান্ত থেকে, তাহলে ধরলাম আমরা হচ্ছে এ এ টি টি সি জি জি সি সি এ টি টি, তা ধরলাম। তাহলে এটা হচ্ছে একটি 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তর মধ্যে নাইট্রোজিনাস ক্ষারকসমূহ এমন ভাবে অবস্থান করছে। এবং আবার দেখো, যদি 3 প্রাইম প্রান্তে তাহলে কি অবস্থান, দেখো তাহলে যে এর পরিপূরক কি, তাহলে টি, এখানে তাহলে টি, এখানে এ, এখানে এ, এখানে জি সি সি জি জি টি এবং হচ্ছে তারপরে এ এবং এ। তাহলে এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের নাইট্রোজিনাস ক্ষারকসমূহ সিকোয়েন্স বা এভাবে অবস্থান করে। দেখো তাহলে যে এখানে 5 প্রাইম প্রান্তে কেমন ছিল, অ্যাডিনিন অ্যাডিনিন থাইমিন থাইমিন। দেখো এখানে তাহলে কি হয়েছে, থাইমিন থাইমিন। ঠিক থাইমিন পরিবর্তে তাহলে কি, অ্যাডিনিন অ্যাডিনিন। এর পরিপূরক কি, গুয়ানিন। গুয়ানিন থেকে হচ্ছে সাইটোসিন। তার মানে এই যে এমন করে ডাবল হেলিক্সের সূত্রগুলোর নাইট্রোজিনাস সমূহ অবস্থান করেছিল। তো তাহলে দেখো তাহলে ঠিক এই যে এই জেনেটিক তথ্যগুলো আরএনএতে স্থানান্তরিত হবে। তাহলে কেমন ভাবে দেখি তাহলে স্থানান্তরিত হবে, তাহলে এটা হচ্ছে ডিএনএ এর জেনেটিক তথ্যগুলো। তাহলে এটি যদি হয় আরএনএ মধ্যে তাহলে কেমন হবে, দেখো আরএনএ এর ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে 5 প্রাইম এবং 3 প্রাইম প্রান্ত হচ্ছে অবস্থান করে, দেখো তাহলে যে এখানে ছিল এ, তাহলে হচ্ছে এ এবং আবার হচ্ছে এ, টির পর কি হবে, ইউরাসিল, আবার টি হবে ইউরাসিল, আবার হচ্ছে এখানে সি, এখানে হচ্ছে জি জি সি সি এ এবং হচ্ছে ইউ এবং ইউ। তাহলে টি যেখানে থাকবে তো তার পরবর্তীতে কি হবে, ইউরাসিল হবে। তাহলে এটি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে নাইট্রোজিনাসের সিকোয়েন্সগুলো। দেখো যে ডিএনএ তথ্যগুলো ডিএনএ থেকে আরএনএ এর মধ্যে স্থানান্তরিত হলো। তাহলে দেখো এখানে ছিল কি, অ্যাডিনিন, এই যে অ্যাডিনিন, এখানে ছিল অ্যাডিনিন, এখানে অ্যাডিনিন, এখানে কিছু থাইমিন। তো ডিএনএ হচ্ছে থাইমিন আর আরএনএ হচ্ছে ইউরাসিল, তাই টির পরিবর্তে হয়েছে ইউরাসিল। আবার দেখো যে টি ছিল ইউ হয়েছে, এগুলো ঠিক সেম আছে। আবার দেখো এখানে এ ছিল অ্যাডিনিন, টি ছিল ইউরাসিল এবং ইউরাসিল। তাও দেখো এই যে ডিএনএ কে দেখে দেখে ডিএনএ এর জেনেটিক তথ্যগুলো আরএনএ তে স্থানান্তরিত হওয়াকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তার মানে এই যে ডিএনএ থেকে যে তৈরি হলো আরএনএ বা এমআরএনএ, একে আমরা ট্রান্সক্রিপশন বলতে পারি। তাহলে দেখো যেহেতু ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, দুটি সূত্রক, তাই দুটি সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে। আর আরএনএ হচ্ছে এক সূত্রক, তাই এখানে একটি যেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়ে অবস্থান করে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের প্রাথমিক ধারণা। তো ট্রান্সক্রিপশন এই প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পূর্ণ হয় এবং শেষের ধাপে এই ট্রান্সক্রিপশনের পরিমার্জন ঘটে এবং তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। তো তাহলে আমরা দেখি তাহলে সেই ট্রান্সক্রিপশন গুলো প্রক্রিয়াটি কেমন হবে। তাহলে প্রথমতই আমরা একটি ছোট ফিগার এঁকে তারপর আমরা সেই ট্রান্সক্রিপশন সম্পর্কে আরো ডিটেলস জানবো। তাহলে
আমরা একটু মুছে দিলাম। তাহলে প্রথমে আসি আমরা ট্রান্সক্রিপশনের ফিগার। তো তোমাদের পরীক্ষাতে কোশ্চেনটি আসলে তোমাদের অবশ্যই ট্রান্সক্রিপশনের ফিগারটি অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর তোমাদের তারপর তার ব্যাখ্যা লিখতে হবে। তাহলে প্রথমে আসি আমরা ফিগার অঙ্কন করি ট্রান্সক্রিপশনের। আমরা জানি যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স পেঁচানো সূত্রক। তাই আমি একটা ডিএনএ আঁকতেছি, পেঁচানো ডিএনএ। দেখুন দেখো যেখানে একটি একটি গভীর খাঁজ এবং একটি অগভীর খাঁজ দেখা যাচ্ছে, যেখানে একটি গভীর খাঁজ এবং একটি অগভীর খাঁজ দেখা যাচ্ছে। তাহলে এটি হচ্ছে 5 প্রাইম প্রান্ত এবং এটি হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এবং তাহলে তাহলে এটি হচ্ছে 3 প্রাইম প্রান্ত এবং এটি হচ্ছে 5 প্রাইম প্রান্ত। তো তারপরে আমাদের এখানে ডিএনএ প্রোমোটার রাখতে হচ্ছে। এটা যে প্রোমোটার, একটি হচ্ছে সূচনা বিন্দু এবং একটি হচ্ছে সমাপ্তি বিন্দু, সমাপ্তি স্ট্যান্ড। তাহলে এটি হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা। সূচনা তারপর আমরা আরেকটা অঙ্কন করব। তাহলে এটি হচ্ছে 5 প্রাইম এবং এটি হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তাহলে এখানে ছিল সূচনা স্ট্যান্ড আর এখানে আছে হচ্ছে সমাপ্তি স্ট্যান্ড। এটি হচ্ছে 5 প্রাইম প্রান্ত। তাহলে এটি হচ্ছে এমআরএনএ স্ট্যান্ডের বৃদ্ধি, এমআরএনএ স্ট্যান্ডের বৃদ্ধি। তবে আমরা আরেকটি অঙ্কন করব। পাঁচ প্রাইম প্রান্ত এবং 3 প্রাইম প্রান্ত। ট্রান্সক্রিপশন সমাপ্তি, ট্রান্সক্রিপশন সমাপ্তি। আর নিচে আমরা একটা আরেকটি আঁকবো, 5 প্রাইম, 3 প্রাইম। এটি হচ্ছে প্রি এমআরএনএ। এই মাঝখানের দাগগুলো হচ্ছে সিঁড়ির ধাপ, যেখানে নাইট্রোজেনাস ক্ষারক সমূহ বন্ধন তৈরি করে।
তাই মাঝখানে এই দাগগুলো দিতে হবে। এগুলো মাঝখানেও এই দাগগুলো দিতে, কারণ এগুলো হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের মাঝখানে হাইড্রোজেন বন্ড দ্বারা ক্ষারকসমূহ, নাইট্রোজেনাস ক্ষারকসমূহ যুক্ত থাকে, যা পেঁচানো সিঁড়ির ধাপ তৈরি হয়। তাহলে তাহলে এটি হচ্ছে প্রোমোটার, এখানে একটি যুক্ত হবে হচ্ছে এমআরএনএ। এখানে তাহলে হচ্ছে কি আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এটি হচ্ছে প্রোমোটার, এটি হচ্ছে প্রোমোটার। এটি হচ্ছে সমাপ্তি স্ট্যান্ড, সমাপ্তি স্ট্যান্ড। সমাপ্তি স্ট্যান্ড এটি হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্রক, কমপ্লিমেন্টারি সূত্রক। আর এটি হচ্ছে সাচ সূত্রক, সাচ সূত্রক। আর এটি হচ্ছে প্রি এমআরএনএ, প্রি এমআরএনএ। তাহলে এই হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তো এই কয়েকটি ধাপে সম্পন্ন হয় ট্রান্সক্রিপশন। এখন তোমাদের এই ফিগারটি আঁকতে হবে, তাই তোমাদের সকলকেই আমি ফিগারটা এঁকে দেখালাম। তোমাদের সকলকেই এই 3টি ফিগার আঁকতে হবে। ফিগারটা এঁকে তোমাদের ব্যাখ্যা লিখতে হবে। তোমাদের পরীক্ষাতে কোশ্চেনটি আসলে অবশ্যই 3টি ধাপে এই 3টি ফিগার এঁকে তার ব্যাখ্যা দিতে হবে। তাহলে যদি দেখি আমরা, তাহলে আমরা যদি ব্যাখ্যা দেখি, তো তোমরা প্রত্যেকেই ফিগারটি অঙ্কন করবে। যে ব্যাখ্যা দেখি, তার প্রথমতেই আসি আমরা ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনের মূল বিষয় হচ্ছে এটি ডিএনএ থেকে তৈরি হবে হচ্ছে এমআরএনএ বা আরএনএ, বা ডিএনএ এর জেনেটিক তথ্যগুলো আরএনএতে স্থানান্তরিত হবে, তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন দেখো, ট্রান্সক্রিপশনের শুরুতেই যেই এনজাইমটি কাজ করে তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়েছিলাম প্রধান কাজ করে ডিএনএ পলিমারেজ, কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রধান কাজটা করা হচ্ছে আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ ডিএনএ ডাবল স্ট্যান্ডের, ডাবল সূত্রকের জিনের অংশের প্রথম অংশে প্রোমোটারে গিয়ে সংযুক্ত হয়। তাহলে এই যে স্থানটা, এটাকে বলা হচ্ছে প্রোমোটার। এই প্রোমোটারে গিয়ে এই যে গোলাকার যে অংশটা, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই প্রোমোটারে গিয়ে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। এখন তাহলে প্রোমোটার কি? প্রোমোটার হচ্ছে একটি ডিএনএ মধ্যে, যদি আমরা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে টাটা বক্স, টাটা বক্স। তার মানে কি দেখো, টাটা টিতে হচ্ছে থাইমিন, এতে হচ্ছে অ্যাডিনিন। তাহলে ডিএনএ যেই স্থানটার মধ্যে উচ্চ হারে অ্যাডিনিন এবং থাইমিন থাকবে, তাহলে ওই স্থানটাকে বলা হচ্ছে প্রোমোটার। তাহলে এটা হচ্ছে এই প্রোমোটার। এই প্রোমোটারে গিয়ে আরএনএ পলিমারেজ এখানে এসে যুক্ত হবে। তো যুক্ত হলে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ বা পাক খুলে যাবে, ফলে 20টি বেস পেয়ার বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং দেখো, একটি ডিএনএর মধ্যে আগে থেকেই সূচনা বিন্দু দেখো, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে সূচনা বিন্দু, এটার নাম, বা সূচনা স্ট্যান্ড, বা একে বলা হচ্ছে
সূচনা স্ট্র্যান্ড। এখন দেখো যে একটি ডিএনএ এর মধ্যে আগে থেকেই সূচনা স্ট্র্যান্ড এবং সমাপ্তি স্ট্র্যান্ড নির্ধারণ করা থাকে যে কোন জায়গাটুকুর মধ্যে শুধুমাত্র ট্রান্সক্রিপশন হবে। তাহলে যে জায়গাটুকুর মধ্যে জিন থাকে সেখানে ট্রান্সক্রিপশন মানে সম্পূর্ণ বেশি হয়। তাহলে ডিএনএ এর মধ্যে আগে থেকেই ঠিক করা থাকে যে কোন জায়গায় শুরু হবে ট্রান্সক্রিপশন আর কোন জায়গায় শেষ হবে। যেখানে শুরু হয় ওটাকে বলা হচ্ছে সূচনা স্ট্র্যান্ড, আর যেখানে শেষ হবে একে বলে সমাপ্তি স্ট্র্যান্ড বলা হয়। তাহলে দেখো ট্রান্সক্রিপশনের দিকটা হচ্ছে এই দিকে, ট্রান্সক্রিপশনের দিক হচ্ছে এই দিকে, ডান দিকে। তাহলে এই যে এই আরএনএ পলিমারেজ এই প্রোমোটারে এসে যুক্ত হয়, যুক্ত হলে ডিএনএ এর ডাবল হেলিক্সের দুটি প্যাচ বা পাক খুলে ফেলে, খুলে সেখান থেকেই ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তার পরবর্তী পর্যায়ে এই যে এই সূচনার পরে আসে আমরা হচ্ছে এই পর্যায়ে দেখো তো এমআরএনএ স্ট্র্যান্ডের বৃদ্ধি। ট্রান্সক্রিপশনের সূচনার সময় এখানে কোনো প্রাইমারির প্রয়োজন হয় না, শুধুমাত্র আরএনএ পলিমারেজ প্রোমোটারের সাথে যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি প্যাচ বা পাক খুলে ফেলে, ফলে 20টি বেস পেয়ার বিচ্ছিন্ন হয়ে যায়, ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তারপরে আসে আমরা এমআরএনএ স্ট্র্যান্ডের বৃদ্ধি। এখন দেখো যে ট্রান্সক্রিপশন করতে করতে তো এই যে এমআরএনএ এই যে তৈরি করার জন্য আরএনএ পলিমারেজ যে দুটি প্যাচ বা পাক খুলে নেয়, তো তাহলে ঠিক ওই যে সূত্রকটার মধ্যে জিন থাকে তো ওই সূত্রটাকে সাচ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ডিএনএ স্ট্র্যান্ডের 3 থেকে 5 প্রাইম, ডিএনএ স্ট্র্যান্ডের 3 থেকে 5 প্রাইম 5 প্রাইম মুখী স্ট্র্যান্ডের উপরেই এই আরএনএ পলিমারেজ তার এন্টি প্যারালাল পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত করে এমআরএনএ তৈরি করে। আমি আরেকবার বলছি, দেখো যে ডিএনএ কোন স্ট্যান্ডের উপর এই ট্রান্সক্রিপশন করা হবে। ডিএনএ যেই প্রান্তটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, তার মানে এই যে নিচেরটা এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী প্রান্ত বা সূত্র। তাহলে তাহলে অবশ্যই ট্রান্সক্রিপশন হবে এই যে দেখো এই 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্রকের উপর। আর ট্রান্সক্রিপশন সময় বা শুরু হবে হচ্ছে এই এমআরএনএ এর 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। তাহলে ট্রান্সক্রাইব হবে এমআরএনএ ট্রান্সক্রাইব হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। এবং ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে কোনটার উপর কাজ করবে, যেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী ওই সূত্রকের উপর কাজ করবে। তাহলে ওই সূত্রককে বলা হচ্ছে সাচ সূত্রক বলা হয়। ডিএনএ এর যে সূত্রকের উপর ট্রান্সক্রাইব করা হবে কে করবে, আরএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ ওই সূত্রককে বলা হচ্ছে সাচ সূত্রক। সাচ সূত্রকে ঠিক এই সাচ সূত্রকের উপর আরএনএ পলিমারেজ কাজ করবে, কাজ করে এই সাচ সূত্রকের এন্টি প্যারালাল এই দেখো এই যে আরেকটি সূত্রক তৈরি করবে বেস পেয়ারের নীতি অনুযায়ী। বেস পেয়ারের নীতি অনুযায়ী তাহলে কি হবে, এএমপি ইউএমপি সিএমপি তারপর হচ্ছে জিএমপি। দেখো তাহলে এএমপি এর ফুল মিনিং কি, এডিনোসিন মনোফসফেট, মানে এডিনিন যুক্ত নিউক্লিওটাইড। তারপরে কি ইউএমপি ইউরেডিন মনোফসফেট, তার মানে এখানে হচ্ছে ইউরাসিল সমৃদ্ধ বা যুক্ত নিউক্লিওটাইড। এবং সিএমপি কি সাইট্রিডিন মনোফসফেট, জিএমপি হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, তার মানে হচ্ছে গুয়ানিন যুক্ত নিউক্লিওটাইড। তাহলে এই যে বেস পেয়ার নীতি অনুযায়ী এই যে এই সাচ সূত্রকে পরিপূরক একটির পর একটি যুক্ত করে এই এমআরএনএ স্ট্র্যান্ডের বৃদ্ধি করতে থাকবে। কে বৃদ্ধি করবে, আরএনএ পলিমারেজ। এবং যে এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি হবে সেটি সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়ে তৈরি হবে, সেটি অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়ে তৈরি হবে। এবং ডিএনএ স্ট্র্যান্ডের যেই স্ট্র্যান্ডের উপর কাজ করবে ওই স্ট্র্যান্ডটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী। তাহলে এই 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী ডিএনএ এর এই যে এই স্ট্র্যান্ডটাকে সাচ ধরে এর উপর আরএনএ পলিমারেজ কাজ করে বেস পেয়ারিং নীতি অনুসারে অ্যাডিনিন থাকলে ইউরাসিল,
ইউরাসিল থাকলে অ্যাডিনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন। এই বেস পেয়ারিং নীতি অনুযায়ী পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত করে এমন একটি এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করতে থাকবে। আর এমআরএনএ স্ট্র্যান্ডের বৃদ্ধি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। ট্রান্সক্রিপশনের এমআরএনএ স্ট্র্যান্ডের শুরু হবে হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে, শেষ হবে 3 প্রাইম প্রান্ত, এবং সাচ সূত্রকের সূত্রটি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী। দেখো তাহলে ডিএনএ এই যে নিচের সূত্রটি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্র। এখন দেখো তাহলে যেই এমআরএনএ তৈরি হলো, তাহলে এটি হচ্ছে এই সাচ সূত্রকের এন্টি প্যারালাল বা কমপ্লিমেন্টারি সূত্র। তাহলে এই সাচ সূত্র ছাড়া এই উপরের সূত্রকেও বলা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র। সাচ সূত্রকের বিপরীতে যেই সূত্রটি থাকবে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র, তাকে বলা হয়ে থাকে। তাহলে দেখো যে এখানে শুরু হয়েছিল, দেখো তাহলে যে এই যে সূচনা স্ট্যান্ড অতিক্রম করে, তো তাহলে এটি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সূচনা স্ট্যান্ড। সূচনা স্ট্যান্ড দেখো তাহলে যে এই সূচনা স্ট্যান্ডার্ড ট্রান্সক্রাইব করা হয়ে গেলে আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হয় এবং সামনের আরো মানে ডিএনএ প্যাচ খুলে নেয়। ফলে যেই অংশের ট্রান্সক্রিপশন করা হয়ে যায়, ট্রান্সক্রাইব করা হয়ে যায়, ফলে আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হয়ে সামনের প্যাচ খুলে নেয়, এবং যেই প্যাচের ট্রান্সক্রাইব হয়ে যায় দেখো যে ওইগুলো আবার পুনরায় প্যাচ লেগে যায়। এমন করে এই আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হয় এবং সামনের দিকে ট্রান্সক্রাইব করতে করতে সামনের দিকে অগ্রসর হয়, এবং তারপর চলে আসে আমরা ট্রান্সক্রিপশন সমাপ্তি। এখন দেখো যে আরএনএ পলিমারেজ দেখো এখানে ট্রান্সক্রিপশন করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো যেখানে পাবে হচ্ছে সমাপ্তি স্ট্যান্ড, তার মানে এটা হচ্ছে সমাপ্তি স্ট্যান্ড, এটা সমাপ্তি স্ট্যান্ড বা বিন্দু। তা দেখো এই যে এই আরএনএ পলিমারেজ এমন করে ট্রান্সক্রাইব করতে করতে সামনের দিকে অগ্রসর হয় এবং পেছনের গুলো পুনরায় দেখো আবারও প্যাচ লেগে যায়, এবং তো ট্রান্সক্রাইব করতে করতে যখনই চলে আসে হচ্ছে সমাপ্তি স্ট্যান্ডে, তো তখনই এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে, এবং দেখো মাঝখানে তৈরি হয়ে যায় কি একটি প্রি এমআরএনএ তৈরি হয়ে যায়। দেখো এই এমআরএনএর একটি প্রান্ত দেখো ডিএনএ এর একটি নির্দিষ্ট স্থানে পেছনের দিকে জোড়া লাগানো থাকে, তো তখন এটি দেখতে একটি হাইব্রিড, দেখো ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স দেখা যায়, এবং এটি হচ্ছে যে নতুন সূত্রটি তৈরি হলো এমআরএনএ এর, এটি হচ্ছে মূলত হচ্ছে এটি হচ্ছে এন্টি প্যারালাল কার সাচ সূত্রকের। এবং দেখো যে এখানে যে সূত্র দেখা যাচ্ছে, তাহলে এটি হচ্ছে ডাবল হেলিক্স। কিসের? একটি হচ্ছে আরএনএ, একটি হচ্ছে ডিএনএ, তার মানে ডিএনএ আরএনএ মিলে একটি ডাবল হেলিক্স তৈরি হয়। তার পরবর্তী পর্যায়ে ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেলে এই যে এই প্রি এমআরএনএটি বিচ্ছিন্ন হয়ে যায় এখান থেকে, ফলে এমন একটি প্রি এমআরএনএ তৈরি হয়। তো তাহলে তৈরি হওয়ার পর তাহলে আমাদের প্রাথমিক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সমাপ্তি হয়, কিন্তু এখনো চূড়ান্ত মানে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় নাই। আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে প্রি এমআরএনএ। এখন দেখো যে এই প্রি এমআরএনএ তৈরি হওয়ার পর এই প্রি এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে এবং 3 প্রাইম প্রান্তে কিছু পরিমার্জন করতে হয়। তো তার মধ্যে 3 প্রাইম প্রান্তে এখানে 50 থেকে 150 যুক্ত হয় এএমপি। এএমপি যুক্ত হয়, তার মানে 3 প্রাইম প্রান্তে 150 থেকে 50টির মতো এডিনোসিন নিউক্লিওটাইড যুক্ত হয়। এই চেইনটা এখানে যুক্ত করা হয়। পলিমারেজ এনজাইম এই কাজটি করে থাকে, এবং এই চেইনটি যুক্ত করার কারণে একে বলা হচ্ছে 3 প্রাইম টেইলিং বলা হয়। টেইলিং, একে 3 প্রাইম টেইলিং বলা হয়। কেন করা হয়? কারণ এই যে প্রি এমআরএনএটি এটি অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু এটি নিউক্লিয়াস থেকে এটি চলে আসবে সাইটোপ্লাজমে, এসে এটি প্রোটিন তৈরি করবে। তাই সাইটোপ্লাজমে যখন আসবে, তাই পরিবেশের জন্য বিভিন্ন কারণে যেন এই প্রি এমআরএনএ
ক্ষতিগ্রস্ত না হয়, তাই 3 প্রাইম প্রান্তে 50 থেকে 150টি এডিনোসিন নিউক্লিওটাইড যুক্ত করে টেইলিং করা হয়, যেন এই পি এমআরএনএ যেন বাইরের পরিবেশে সাইটোপ্লাজমে এসে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো তারপর দেখো, তো তার পরবর্তী পর্যায়ে তো তাহলে এই যে এখানে তাহলে কি হলো, এখানে তাহলে এখানে টেইলিং করা হলো কিভাবে, এখানে 50 থেকে 150 এএমপি এডিনোসিন মনোফসফেট বা এডিনোসিন নিউক্লিওটাইড এটিকে যুক্ত করে একে টেইলিং করা হয়। আবার দেখো এই 5 প্রাইম প্রান্তে এখানে ক্যাপিং করা হয়। দেখো এখানে 60টি যুক্ত করা হয়েছে জিএমপি। মানে তাহলে কি, গুয়ানোসিন নিউক্লিওটাইড বা গুয়ানিন যুক্ত নিউক্লিওটাইড এই 5 প্রাইম প্রান্তে যুক্ত করা হয়। কেন যুক্ত করা হয়? কারণ এটি পরিবেশে যেন কোনো ক্ষতিকর এনজাইম দ্বারা এটি ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই 5 প্রাইম প্রান্তে যে যুক্ত করা হয় কি, গুয়ানোসিন বা গুয়ানিন নিউক্লিওটাইড, তাই একে বলা হচ্ছে ক্যাপিং বলা হয়, তাই একে বলা হচ্ছে ক্যাপিং বলা হয়। তারপর দেখো এই যে এই টেইলিং এবং ক্যাপিং করার পরেও এই প্রি এমআরএনএ চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় না, এখানে আরো কিছু বিষয় আছে। তাহলে এই প্রি এমআরএনএ এর মধ্যে কিছু জায়গা আছে যেখানে কোনো কোড নাই। একটা হচ্ছে নন কোডিং অঞ্চল। নন কোডিং অঞ্চল দেখা যায় এই পি এমআরএনএ এর মধ্যে, আর এই নন কোডিং অঞ্চলকে বলা হচ্ছে ইন্ট্রন্স বলা হয়, ইন্ট্রন্স বলা হয়। আর এই পি এমআরএনএ এর মধ্যে কিছু অঞ্চল আছে যেখানে কোডিং আছে বা কোড যুক্ত, তো তাহলে কোডিং অঞ্চল বলা হয় একে, কোডিং অঞ্চল। তাহলে কোডিং অঞ্চলকে বলা হচ্ছে এক্সনস, কোডিং অঞ্চলকে বলা হচ্ছে এক্সনস। তাহলে এই যে এই পি এমআরএনএ থেকে সেই নন কোডিং অঞ্চল ইন্ট্রন্সকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দিয়ে দেওয়া হয়? কারণ প্রোটিন তৈরির জন্য কোড দরকার, জেনেটিক কোড দরকার, জেনেটিক কোডের মাধ্যমে পরবর্তীতে প্রোটিন তৈরি হবে, তাই নন কোডিং অঞ্চলকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এখন দেখো ধরলাম যে এখানে আছে নন কোডিং অঞ্চল, এখানে আছে নন কোডিং অঞ্চল, তাহলে এই নন কোডিং অঞ্চলগুলোকে কেটে তাহলে এই অঞ্চলের নাম তাহলে কি, ইন্ট্রন্স, ইন্ট্রন্স নন কোডিং অঞ্চলের নাম। তাহলে এই ইন্ট্রন্স গুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে আবার যেগুলো থাকবে তাহলে সেগুলো কি পুনরায় আবার জোড়া লাগিয়ে দেওয়া হয়। এখন দেখো তাহলে ইন্ট্রন্স গুলোকে আমরা বাদ দিলাম, তাহলে বাদ দিয়ে আমরা তৈরি করলাম একদম চূড়ান্ত এমআরএনএ, তৈরি হলো একটি চূড়ান্ত এমআরএনএ স্ট্র্যান্ড, তৈরি হলো একটি চূড়ান্ত এমআরএনএ স্ট্র্যান্ড। তাহলে এই হচ্ছে 5 প্রাইম প্রান্ত এবং এই হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তাহলে এখানে কি আছে, এখানে আছে তাহলে কি ক্যাপিং, এখানে আছে ক্যাপিং, আর এখানে আছে তাহলে কি টেইলিং, টেইলিং। তাহলে এখানে যদি লিখি, আমরা কোডন গুলো যদি লিখি এ ইউজি সিসিজি ইউএইউ জিসিইউ, আবার দিলাম ইউএএ, তাহলে এই হচ্ছে চূড়ান্ত, এই হচ্ছে এমআরএনএ। তাহলে এখন দেখো যে এটা ছিল কি, এটা ছিল পি এমআরএনএ, এটা ছিল পি এমআরএনএ। তাহলে এখন দেখো যে পি এমআরএনএ এর নন কোডিং অঞ্চলগুলো থেকে এই ইন্ট্রন্স নন কোডিং অঞ্চলগুলো বাদ দিয়ে দিয়ে বাকি অংশগুলোকে কি আবার জোড়া লাগিয়ে যায়, একে বলা হচ্ছে জিন প্লাইসিং বলা হয়, একে বলা হচ্ছে জিন প্লাইসিং, জিন প্লাইসিং। তার মানে পি এমআরএনএ থেকে ইন্ট্রন্স গুলোকে বাদ দিয়ে পুনরায় আবার এক্সনস গুলো জোড়া লাগিয়ে যাওয়াকে বলা হচ্ছে জিন প্লাইসিং। আর জিন প্লাইসিং এটি এই কাজটি করা হচ্ছে স্প্লাইসিওসোম, স্প্লাইসিওসোম। তাহলে স্প্লাইসিওসোম, তাহলে এটি হচ্ছে
ক্ষুদ্র রাইবো নিউক্লিয়ার প্রোটিনের সমন্বয়ে তৈরি একটি কমপ্লেক্স, এবং এইগুলো এই পি এমআরএনএ থেকে ইন্ট্রন্স নন কোডিং অঞ্চলগুলোকে বাদ দিয়ে বাকি অংশগুলোকে জোড়া লাগিয়ে দেয়। একে বলা হচ্ছে জিন স্প্লাইসিং, এবং এইটি করার পরে একেবারে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। তার পরবর্তী পর্যায়ে তাও দেখো যে এই ট্রান্সক্রিপশনের পর্যায়ে তৈরি হয় কি এমআরএনএ। এই এমআরএনএ কি হয়, টেইলিং হয়, তারপরে ক্যাপিং হয় এবং জিন স্প্লাইসিং হয়। হওয়ার পরে যে চূড়ান্ত এমআরএনএ পাওয়া যায়, তো সেই চূড়ান্ত এমআরএনএ পরবর্তী পর্যায়ে নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে এটি নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সেখানে রাইবোজোমের সাহায্যে এই যে এই কোডনগুলোর সাহায্যে পরবর্তী পর্যায়ে এরা প্রোটিন তৈরি করে, আর যাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই এমআরএনএ রাইবোজোমের সহায়তায় সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আমি যদি বলে দেই সংক্ষেপে, প্রথমতই যে ডিএনএ থেকে যে তৈরি হয় আরএনএ বা এমআরএনএ, একে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, বা ডিএনএ এর জেনেটিক তথ্যগুলো এমআরএনএতে স্থানান্তর হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। দেখো এখানে 3টি ধাপে সম্পূর্ণ হয়। প্রধান কাজ করে হচ্ছে আরএনএ পলিমারেজ, এটি ডিএনএ ডাবল হেলিসে প্যাচ খুলে দেয়, এটি যুক্ত হয় প্রোমোটারে, এবং প্যাচ খুলে সাচ সূত্রকে পরিপূরক মানে কমপ্লিমেন্টারি বা এন্টিপ্যারালাল ট্রান্সক্রাইব করে তৈরি করে হচ্ছে এমআরএনএ, এবং এমআরএনএ তৈরি হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম, দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী, এবং যেই সূত্রের উপর কাজ করে ওই সূত্রটি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী ডিএনএ এর সাচ সূত্র। তার পরবর্তী পর্যায়ে এই পি এমআরএনএ একটি প্রান্তে যুক্ত থাকে। পরবর্তী পর্যায়ে ট্রান্সক্রিপশন হয়ে গেলে এই প্রান্তটি মুক্ত হয়ে যায় এবং আলাদা হয়ে যায়, এবং তৈরি হয় কি পি এমআরএনএ। তো পি এমআরএনএ এর মধ্যে এখানে টেইলিং করা হয়, এখানে ক্যাপিং করা হয়, এবং তার পরবর্তী পর্যায়ে ইন্ট্রন্স ও এক্সন্স, ইন্ট্রন্স গুলোকে হচ্ছে নন কোডিং অঞ্চল কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যাকে বলা হচ্ছে জিন স্প্লাইসিং। পরবর্তী পর্যায়ে এই যে বাকি এক্সন্স গুলো একত্রে জোড়া লেগে তৈরি হয়ে যায় কি চূড়ান্ত এমআরএনএ। এই চূড়ান্ত এমআরএনএ তৈরি হলে এটি নিউক্লিয়াস ত্যাগ করে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রোটিন তৈরি করার কাজ করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ট্রান্সক্রিপশন। তোমাদের কারো কিছু বলার থাকলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা রাকিব, তোমাকে সুযোগ দিচ্ছি কথা বলার জন্য, তুমি নিজে আনমিউট হয়ে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার টাটা বক্সটা স্যার একটু একবার বুঝিয়ে দিতেন এই যে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, দেখো যে আমি লিখেছি যে টাটা বক্স, একটু দেখাচ্ছি আবার। দেখো যে টাটা বক্স, দেখো এই যে একটি ডিএনএ যে প্রোমোটার, এই যে প্রোমোটারটা, এই প্রোমোটার কি আসলে? তো প্রোমোটারটা হচ্ছে এমন একটি স্থান ডিএনএ এর, যেই স্থানের মধ্যে দেখো টিতে হচ্ছে থাইমিন, এতে হচ্ছে অ্যাডিনিন, থাইমিন আর অ্যাডিনিন, থাইমিন আর অ্যাডিনিন যেই স্থানটার মধ্যে উচ্চ হারে অবস্থান করে তাকে বলা হচ্ছে প্রোমোটার। আর এই জন্য একে সংক্ষেপে বলা হচ্ছে টাটা বক্স বলা হয়। থাইমিন আর অ্যাডিনিন যুক্ত হয়ে তৈরি করেছে প্রোমোটার, আর এই প্রোমোটারই আরএনএ পরিমাণে যুক্ত হলে সেখান থেকেই ট্রান্সক্রিপশনের সূচনা ঘটে। তো তাহলে আমাদের আজকে সময় খুবই অল্প, তাই আজকে আর কথা বাড়াচ্ছি না। তো তোমার বাসায় স্টাডি করবে, ওদের প্রবলেম থাকলে তোমরা আগামী ক্লাসে শুরুতেই এই কিছু কোশ্চেন চাইলে করতে পারবে। তোমাদের কোশ্চেন আনসার দিয়ে আমি পরের ক্লাস বা পরের টপিক শুরু করবো, ঠিক আছে কি? তাহলে আজকে কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।